ওয়া ভাই কিয়া সিন হে, বাংলাদেশের এই প্লেয়ার গুলা খেলার মাঠে না, তাদেরকে জাদুঘরে রাখা উচিত। মানে চিন্তা করে দেখেন, জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে যখন ভিডিও বানাচ্ছি স্কোর দেখলাম 170 রানে 7টা উইকেট নাই। মানে চিন্তা করে দেখেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে 170 রানে 7টা উইকেট নাই, তাও আবার ঘরের মাটিতে। ধরলাম বা ভেবেই নিলাম, ধরেন এই ম্যাচটা বাংলাদেশ যেভাবেই হোক জিম্বাবুয়ের বিপক্ষে জিতবে শেষ পর্যন্ত। কিন্তু এইভাবে জিতে আসলে লাভটা কি? কোনো কি লাভ আছে? এই ক্রিকেট দিয়ে বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি হবে? জেতার তো এইভাবে কোনো দরকার নাই ভাই। জিম্বাবুয়ের বিপক্ষেও যদি এইভাবেই জিততে হয়, তাইলে ক্রিকেট খেলাটাই বাদ দিয়ে দেন আপনারা ভাই, ক্রিকেট খেলার কোনো দরকারই নাই। বাংলাদেশের প্লেয়ার গুলাকে আর আর কি বলা যায়? মানে এদের এই জিম্বাবুয়ের বিপক্ষেও যদি রান না করে, তাইলে কার বিপক্ষে তারা রান করবে? কার বিপক্ষে করবে ভাই? মাহমুদুল হাসান জয় সুযোগের পর সুযোগ পেয়েই যাচ্ছে, কিন্তু করতেছেটা কি? সে 35 বলে 14 রান। মানে কার বিপক্ষে সে রান করবে? সেটা বলে দিক, তার বিপক্ষেই আমরা তাকে মাঠে নামাবো। তারপরে ধরেন আপনার সাদমান ইসলাম একটা ম্যাচ যদি খেলে, মানে এই রকম অধারাবাহিক ব্যাটসম্যান পৃথিবীর অন্য কোনো দেশে নাই ভাই। বাংলাদেশে যত অধারাবাহিক ব্যাটসম্যান আছে সব বাংলাদেশে। তারপরে মোমিনুল হক 56 রান করছে। এই যে বাংলাদেশি প্লেয়ারদের এইটাই সমস্যা, 50 করবে, তারপরে জীবনে সেই ইনিংসটাকে দেখিনি, মানে সেঞ্চুরিতে রূপান্তরিত করবে এই রকম খুব কম হয়। একটা 50 করছে, তার দায়িত্ব শেষ। তারপরে ধরেন আপনার হচ্ছে নাজমুল হোসেন শান্ত, সে 40 রান করছে। আর কার বিপক্ষে সে রান করবে? কোন ফরম্যাটে সে রান করবে সেটা সেই বলে দিক, সেই ডিসাইড করুক। তারপরে আপনার হচ্ছে মুশফিকুর রহিম, তাকে আর কি বলবো, 18 বলে 4 রান। তারপরে আপনার জাকের আলী যে ব্যাটিং করতেছে 42 বলে এখন পর্যন্ত 19 রানে নট আউট। মেহেদী হাসান মিরাজ 4 বলে 1, তাইজুল ইসলাম 19 বলে 3। বাকিগুলো তো বলার, এদেরকে আর কি বলবো? মানে এই এই এইটা কি ক্রিকেট? এইটা ক্রিকেট? এইটা বাংলাদেশের খেলা? জিম্বাবুয়ের বিপক্ষে এইরকম খেলা? এখানে এই যে রিচার্ড এনগারাভা বোলিং করে সে একটা উইকেট পায়নি, ব্লেসিং মুজারাবানি আপনার 2টা উইকেট নিছে। ওইটা মানে কি ব্লেসিং মুজারাবানি বল করতেছিল, নাকি ধরেন আপনার ব্রেটলি, শোয়েব আখতার, না কে বোলিং করতেছিল আসলে? তারপরে ধরেন আপনার ভিক্টর নিয়াচি বোলিং করতেছিল, সে 2টা উইকেট নিছে। ভাই তার বোলিং স্পিড আপনার হচ্ছে 130, 26, 35 এইরকম। মানে মনে হচ্ছিল যেন ম্যাগ্রা এসে বোলিং করতেছে এখানে। মানে কি বলবো আসলে। তারপরে ধরেন ওয়েলিংটন মাসাকাজ্জা, যে 9 ওভারে 3টা উইকেট নিছে, 9 ওভারে 17 রান দিয়ে 3টা উইকেট নিছে। একজন স্পিনার ভাই, মনে হচ্ছিল যেন শেন ওয়ান ওখানে বোলিং করতেছিল আপনার। এইটা 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 বাংলাদেশের খেলা ভাই? জিম্বাবুয়ের বিপক্ষে এই পারফরমেন্স, তাও নিজেদের ঘরের মাটিতে, তাও আবার টেস্ট ফরম্যাটে। 170 রানে 7 উইকেট মানা যায় জিম্বাবুয়ের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই দেশগুলা কি জন্য বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চায় না? যে কোনো সিরিজে কেন খেলতে চায় না? এই যে দেখেন এই অবস্থা। এরকম একটা টিমের সাথে ওই বড় বড় টিম কি জন্য খেলতে আসবে? কোন কারণে খেলতে আসবে ভাই?